জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এই বিএনপি সরকার। আজ সেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করতে আমরা তাদেরকে দেখছি। জুলাই বিপ্লবের চার্টার বাস্তবায়নের ক্ষেত্রে কোন গরিমসি করে, তাহলে বাংলাদেশে আবারও 1 জুলাই নেমে আসতে পারে। আপনারা সঠিক পথে আসুন, বাঁকা পথে গেলে এর মাসুলটা আপনাদেরকেই গুনতে হবে। জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এই বিএনপি সরকার, যারা এদেশের রাজনীতিতে মাইনাস হয়ে গিয়েছিল, যাদের নেতৃবৃন্দ দেশে রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। রক্তের বিনিময়ে তরুণ ছাত্র সমাজ রাজপথে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তাদের রাজনীতি করার অধিকার তারা ফিরিয়ে দিয়েছে। আজ সেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করতে আমরা তাদেরকে দেখছি। আমরা স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই, আমরা যখন দেখি তাদেরকে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গরিমসি করে, আমরা যখন দেখি গণভোটের রায়, যেই রায় আপামর জনতা প্রদান করেছে, সেই রায়ের ক্ষেত্রে হাইকোর্টকে ব্যবহার করে সেই রায়কে পরিবর্তনের ষড়যন্ত্র করে, তখন ছাত্র সমাজ উদ্বিগ্ন হয়ে পড়ছে। আমরা মনে করছি তারা যদি গণরায় এর বিরুদ্ধে অবস্থান নেয়, জুলাই বিপ্লবের চার্টার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গরিমসি করে, তাহলে বাংলাদেশে আবারও 1 জুলাই নেমে আসতে পারে, যা সামাল দেয়া এই সরকারের পক্ষে সম্ভব হবে না। চারিদিকে সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে, দখল বাণিজ্য করা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা সরকারকে বলতে চাই, জনগণের মধ্যে স্বস্তি নিয়ে আসার জন্য যদি আপনারা আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করেন, আমরা ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আমরা দেশে শান্তি, স্থিতি অবস্থা এবং ইনসাফের অবস্থা কায়েম করতে বদ্ধপরিকর। সুতরাং আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা সঠিক পথে আসুন, বাঁকা পথে গেলে এর মাসুলটা আপনাদেরকেই গুনতে হবে। আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় ভিন্ন মতের মানুষদের উপরে দমন নিপীড়ন চালানো হচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্থানে দায়িত্বশীলদের উপরে আক্রমণ করা হচ্ছে। ঢাকা পলিটেকনিকে আমাদের ভাইদেরকে তারা রক্তাক্ত করেছে। তারা হল থেকে আমাদের ভাইদেরকে বের করে দেওয়ার জন্য রাতে, গভীর রাতে তারা অস্ত্র সহ হামলা করেছে। আমরা দেখতে পেয়েছি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক সমিতিতে আধিপত্য বিস্তার করার জন্য সেখানে ছাত্র দলের বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারির নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দের উপরে হামলা করা হয়েছে। অসংখ্য সাংবাদিক সেখানে আহত হয়েছে। আমরা আবার সেখানে দেখতে পেয়েছি যখন এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস উপস্থিত হয়েছে, তার উপরে আক্রমণ করা হয়েছে, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আক্রান্ত হয়েছেন। এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে যদি আপনাদের এই জাতীয় হিংসাত্মক কার্যক্রম থেকে আপনারা বিরত না, জুলাই বিপ্লবের চেতনা, আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই চেতনাকে ধারণ করে আমরা আবারও এই রক্তচক্ষুর বিরুদ্ধে জাগ্রত ভূমিকা পালন ইনশাআল্লাহ। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, সরকার রাষ্ট্র পরিচালনা করবে, আমরা সরকারকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বদিক থেকে সহায়তা করতে প্রস্তুত রয়েছি। কিন্তু ক্যাম্পাসে আর কোন গণনুম গেস্টুম কালচার, ফ্যাসিবাদী মনোভাব, দমন নিপীড়ন, হত্যাযজ্ঞ আর পুনরায় যদি কেউ পুনরাবৃত্তি করতে চায়, ছাত্রদের অধিকার হনন করে হল দখলের রাজনীতি যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে। যদি সরকারের বোধোদয় হয়, জুলাই বিপ্লব থেকে তারা শিক্ষা গ্রহণ করে, তাহলে তারা এই জাতীয় কার্যক্রম থেকে ফিরে আসবে।